গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার দুজন মেয়ে মানে ছোটোবেলা থেকে যা যা মানে খেলা খেলেছে তার যে প্রাইজগুলো এসছে সব একসাথে কালেকশন করে রেখেছি। আজকে তোমাদের সেগুলো দেখাবো। তো অনেক দিন হয়েছে রেখে দিয়েছিলাম, তো আজকে একটু পরিষ্কার করব আর স্মৃতিগুলো সব একটু একটু করে মনে করব। তো চলো সব নিয়ে আসি, তোমাদের দেখাচ্ছি। তো চলো নিয়ে চলে এসেছি, সব দেখো। এটা হলো আমার সবই ছোটো মেয়ের প্রাইস, আর এটা হলো বড় মেয়ে। তো বড় 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 সব প্রাইস, যত বড় বড় প্রাইসগুলো এগুলো সব আমার বড় মেয়ে। এগুলো বেশিরভাগই মানে কি ও খেলাধুলায় অতটা ছিল না, তো বেশিরভাগ সব এই যে দেখো ছোট ছোট। এইটা হলো সবার ফার্স্ট, এটা হলো অঙ্গনবাড়ি থেকে প্রথম পেয়েছিল প্রাইজ। তো তখন থেকে আমার জমানো সব প্রাইজ আছে। এটা ফার্স্ট তখন 3.5 বছর বয়স ছিল। তো এইটা হলো তার একদম ফার্স্ট প্রাইজ। তারপরে যখন MKGতে পড়েছিল, এটা হলো তার প্রাইজ। এই যে এগুলো সব MKGতে ছিল, ছোট ছোট প্রাইজ। এগুলো এগুলো সব খেলাধুলো ছিল। এই 2-3টা মতন খেলাধুলো আছে, আর বাকিগুলো যতগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই গানে। আমার মেয়ে গান করে, তোমরা নিশ্চয়ই জানো, আমি তার ভিডিও আগে ছেড়েছিলাম। তো গানে গেছিল, এগুলো সবই গানের প্রাইস, সবই জমা আছে। একটা নাচের আছে আর বাকি সব গানের। আর একটা আছে ওই মানে কি একটা উর্দু সং গাইতে গেছিলো, সেটাতেও আছে। তো এগুলো আমার মেয়ের ছোটোবেলার থেকে পুরো অঙ্গনবাড়ি থেকে স্টার্ট করে এখন পর্যন্ত যতগুলো প্রাইজ পেয়েছে সবই আমার কাছে জমা আছে। আর এই হলো আমার ছোটো মেয়ের প্রাইজ, তার হলো এটা হলো ফার্স্ট প্রাইজ। যখন LKGতে পড়তো তখনকার প্রাইজ এটা। আমার ছোটো মেয়ে LKGতে যখন পড়ছিল তখন থেকে ওর পড়ারও ভালো ছিল, খেলাধুলোও খুবই ভালো, তার জন্য সবগুলো প্রাইজ পেয়েছে LKG থেকে স্টার্ট করে। আমার বড় মেয়ের আরও 2টো প্রাইজ আছে, প্লেট, ওটা বাড়িতেই আছে, ওটা আনা হয়নি। ওতে এখনও পর্যন্ত কাউকে খেতেও দিইনি আর আমি ইউজও করিনি। ওই প্লেটটা এখনও রেখেছি। ও যখন রাধা সেজেছিল, তো রাধা সেজেছিল ওতেই পেয়েছিল। আর এই সব জিনিসগুলো আমি বাড়িতে রাখতাম, প্রতি বছর গেলে এগুলো পরিষ্কার করে গুছিয়ে দিয়ে আসতাম। কিন্তু অনেক সময় হয় তো কাজের চাপে আমরা বাড়ি যেতে পারি না। যেরকম এইবারে গিয়েছিলাম, 4 বছর হয়ে গিয়েছিলো। তো এইবারে মানে শাশুড়ি মা থাকে কিন্তু অতটা সব কিছু তো পারে না, তো আমি সবই নিয়ে চলে এসেছি। তো এখানে আমার কাছেই রাখবো। তো আমি এখানে সব ক্লিন করে সবসময় পরিষ্কার করে রাখবো, যাতে এগুলো সব থাকে। যেরকম আমি প্রথম থেকে জিনিসগুলো রেখেছি, আমি লাস্ট অবধি রাখতে চাই, যতদিন আমার চোখ আছে। আমি বাচ্চাদের সব স্মৃতিগুলো গুছিয়ে রাখি, কারণ এইসব স্মৃতি পরে আমাদের লাগবে। কারণ বাচ্চারা তখন বড় হয়ে যাবে, যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে, যে যার সংসারে চলে যাবে, তখন আমরা বুড়ো বুড়ি হয়ে যাব। তখন কি করব, আমাদের কাজ কি? তখন এই বাচ্চাদের সব জিনিসগুলো দেখব আর মনে করব যে বাচ্চারা কেমন ছিল, কি করতো, কি কি জিনিস রেখেছি। এইগুলো তো আমাদের কাছে স্মৃতি হয়ে যাবে না? তো আমাদের সময় এতটা এরকম প্রাইস ছিল না, তখন আমিও খেলাধুলা এতটা ভালো ছিলাম না, তো আমি যেতাম না। তো একটা এতে গিয়েছিলাম, আমি কবিতা লিখতাম, তো ওই কবিতায় গিয়েছিলাম একটা জায়গায়, তো 3 জায়গায় জিতেছিলাম। একটা গামলা পেয়েছিলাম, একটা প্লেট পেয়েছিলাম, আর একটা কালিদাসের বই পেয়েছিলাম। সেগুলো এখন আর নেই, কারণ ওগুলো সব বই তো ছিঁড়ে গেছে, আর প্লেট গামলা ওগুলো কী হয়, ইউজ হয়ে যায়, তো ওগুলো থাকে না এতটা। কিন্তু এইসব জিনিসগুলো থাকবে, এগুলো স্মৃতি হয়ে সবসময় পাশে থাকবে। তো আমাদের গ্রামের দিকে এরকম প্রাইজ দেয় না। বাচ্চারা যখন ফার্স্ট হয় হয়তো প্লেট, নাহলে গামলা, নাহলে বাটি, এইসব দিয়ে দেয়। তো আমার মতে যদি এরকম ছোট্ট একটা প্রাইজ বানিয়ে দেওয়া হয় বাচ্চাদের, তো আরও উৎসাহ বাড়বে ওদের। কারণ এগুলো সব যখন দেখবে বাচ্চারা যে দেখো আমি কোন খেলায় বা কোন পড়াতে বা কোন ইয়েতে আমি পেয়েছিলাম, তখন তাদের উৎসাহ আরও বাড়বে যে আমি আরও করব, আরও প্রাইজ আসবে আমার। তো সেরকম করা উচিত। আমাদের সেখানে তো চকলেট দিয়ে দেয়, সান্ত্বনা পুরস্কার, আর এই ফার্স্ট সেকেন্ড হলে এই যে ছোটোখাটো জিনিস দিয়ে দেয়।
তো আমাদের এখানে এরকম হয় না, আমাদের এরকম এখানে সার্টিফিকেট দেয়, পড়াশোনায় ভালো হলে সার্টিফিকেট দেওয়া হয়, আর খেলাধুলায় ভালো হলে এরকম প্রাইজ দেওয়া হয়, আবার ফটোও তুলে দেয়, খুবই ভালো লাগে। তো তোমরা দেখতে পেলে আমার বাচ্চাদের দুজনের সব ভর্তি, দেখো টেবিলটায় পুরো ভর্তি হয়ে গেছে। সেই তখনকার থেকে সবই প্রাইজ আমার কাছে জমা আছে, আরও সার্টিফিকেট আছে, ওগুলো সব ভেতরে আছে। এইগুলো হলো আমার মেয়ের সব কালেকশান, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর শেয়ার করলে ভালো লাগলো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে খুবই ভালো লাগে। আর মনের কথা কাদের বলবো, তোমাদের ছাড়া কাউকে বলতে পারি না। তো তোমাদের সাথে একটু শেয়ার করে ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো জানি, তোমাদের মধ্যেও অনেকে আছো যে বাচ্চাদের সব জিনিস গুছিয়ে রাখতে পছন্দ করো। আর কিছু বলবো না।